नमस्कार आमी शुभ आपनारा देखছেন एग्रिकालचार टेक्नोलॉजी रिसार्च यूट्यूब चैनल। आजकेर এই ভিডিওতে আমি আলোচনা করব পেঁয়াজের চারা নিয়ে। যারা পেঁয়াজ বীজ ফেলেছেন এখন গাছ 1 ইঞ্চি বা 2 ইঞ্চি হয়ে গেছে। প্রবলেমটা হচ্ছে যে পেঁয়াজের গাছগুলি শুকিয়ে শুকিয়ে মারা যাচ্ছে। এর পেছনে রহস্যটা কি কারণে গাছগুলি মারা যাচ্ছে? তাই অনেক দাদা আমাকে ফোন করেছেন বা কমেন্ট করে বলছেন যে এই পেঁয়াজের চারা যে মরে যাচ্ছে এর প্রতিকার কি। তো আজকের এই ভিডিওতে সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব যে পেঁয়াজের চারা কেন শুকিয়ে শুকিয়ে মারা যাচ্ছে, এর পেছনে আসল রহস্যটা কি, কেন এই প্রবলেমটা হচ্ছে বা এর প্রতিকার কি আছে, সেই বিষয় নিয়ে পুরো ইনফরমেশন আজকের এই ভিডিওতে জানতে পারবেন। তো চলুন আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি প্রথমত বলবো কার্তিক মাসে হঠাৎ করে বৃষ্টিপাত হওয়ার কারণে এই প্রবলেমটি দেখা যাচ্ছে। বিষয়টি হলো ছত্রাকের যে জুস্পোর, সেই জুস্পোরগুলি এই বৃষ্টিপাতের কারণে এত পরিমাণে বৃদ্ধি পাচ্ছে যার ফলে এই প্রবলেমগুলি দেখতে পাওয়া যাচ্ছে। তো পেঁয়াজে যে সমস্ত রোগগুলি বেসিক্যালি দেখতে পাওয়া যায় সেটি হলো 1 স্টেম ফাইলিয়াম লিফ ব্লাইট এবং পার্পেল ব্লচ, তারপরে হচ্ছে আপনার বোটাইটিস সিনেরা, অ্যানথ্রাকনোজ টুইস্টার ব্লাইট এবং ব্যাসাল রট, তার পাশাপাশি হচ্ছে ড্যাম্পিং অফ। তো এই সব কারণে পেঁয়াজের চারা অনেক সময় বিভিন্ন রকম সিমটম হয়ে গাছগুলি মারা যায়। এখন যাদের পেঁয়াজের চারা অবস্থায় এখন সেই জমিগুলিতে কি রোগের অ্যাটাক করছে বলা মুশকিল, কারণ এই সমস্ত সিমটমগুলি বিভিন্ন জমিতে অ্যাটাক করতে পারে যা ওয়েদার খারাপ করেছে এই কার্তিক মাসের বৃষ্টিপাতের কারণে। তো এখন বিষয়টি হলো এই পেঁয়াজের চারাকে রক্ষা করার জন্য আপনি কোন ফাঙ্গিসাইড বা সবথেকে ভালো টেকনোলজি ফাঙ্গিসাইড আপনি স্প্রে করবেন যেন পেঁয়াজের চারাগুলি খুব সুরক্ষিত থাকে। তার জন্য আপনাকে প্রথমত আমি বলবো যে পেঁয়াজে যে সমস্ত ফাঙ্গাস সবথেকে বেশি ক্ষতি করছে, বিশেষ করে ড্যাম্পিং অফ বা গাছগুলি মিডিল থেকে শুকিয়ে গিয়ে বা নেতিয়ে পড়ে মারা যাচ্ছে, এর জন্য আপনাকে স্প্রে করতে হবে। সেটা হলো অ্যামিস্টার টপ, যার মধ্যে টেকনিক্যাল হচ্ছে অ্যাজক্সিস্ট্রোবিন ডাইফেনকোনাজল। বোঝা গেল? এটা হচ্ছে ব্র্যান্ডেড প্রোডাক্ট, এটা অবশ্যই স্প্রে করবেন। তার পাশাপাশি আপনি স্প্রে করবেন বসকোলিড পাইরোক্লোস্টোবিন। এটা অনেক কোম্পানির মার্কেটে পাওয়া যায়, বিশেষ করে ব্র্যান্ডেড কোম্পানির প্রোডাক্ট আমি 3খানা কোম্পানির নাম বলছি। সেটা হলো বিএসএফ কোম্পানির সিগনাম, তারপর হচ্ছে টাটারালিস কোম্পানির পুলিটো এবং পিআই কোম্পানির ভিসমা। এই 3টি কোম্পানির প্রোডাক্টের মধ্যে সেম টেকনিক্যাল আছে বসকোলিড পাইরোক্লোস্টোবিন। বোঝা গেল? এবং এদের সাথে ভ্যালিডামাইসিন অ্যাড করতে হবে। তো এই 3টি ফাঙ্গিসাইড যদি আপনি একসাথে মিশিয়ে স্প্রে করতে পারেন, যাদের এখন চারার প্রবলেম এইরকম হয়ে আছে যে গাছগুলি মারা যাচ্ছে, ইমিডিয়েটলি আপনার গাছে স্প্রে করুন 5 দিন অন্তর, মোট 2খানা, ব্যাস। তাহলে দেখবেন আপনার এই গাছকে কিন্তু রক্ষা করতে পারবেন। বোঝা গেল? এবার ডোজটা বলি। অ্যামিস্টার টপ দেবেন 15 লিটার ট্যাঙ্কিতে 15 ml এবং বসকোলিড পাইরোক্লোস্টোবিন যে কোনো একটি আপনি 15 লিটার ট্যাঙ্কিতে দিবেন 15 গ্রাম এবং ভ্যালিডামাইসিন দিবেন 30 ml দিয়ে 3টি ফাঙ্গিসাইডকে একসাথে ভালোভাবে মিশিয়ে যদি আপনার পেঁয়াজের চারাতে স্প্রে করতে পারেন তাহলে পেঁয়াজের চারা আপনার সুরক্ষিত থাকবে, আপনার এই প্রবলেমগুলি আর মোটেও দেখতে পাওয়া যাবে না। তাই এমার্জেন্সি যাদের এই প্রবলেম হচ্ছে সঙ্গে সঙ্গে স্প্রেটা করুন। অনেকে বিভিন্ন রকম ফাঙ্গিসাইড স্প্রে করছেন কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছেন না, কিন্তু আমার প্র্যাকটিক্যাল আপনাদের জানালাম, এগুলো করবেন 100% রেজাল্ট পাবেন। বোঝা গেল? তো এগুলো এখন অবশ্যই করবেন এবং পেঁয়াজকে খুব হেলদি এবং মোটাসোটা করার জন্য আপনি একটি ভিটামিন স্প্রে করবেন। এই যে নিউট্রিওয়েভ মাইক্রো ফার্ম কোম্পানির, এর মধ্যে আছে কোলাইন, কার্বন, হিউমিক অ্যাসিড, নাইট্রোজেন, পটাশ, ম্যাগনেসিয়াম, আয়রন, সিলিকন, এতগুলো মেটেরিয়ালস দিয়ে এই নিউট্রিওয়েভ তৈরি হয়েছে। এটা হচ্ছে মাইক্রো ফার্ম কোম্পানি। এটা দেবেন 15 লিটার ট্যাঙ্কিতে, যেহেতু চারা অবস্থায় আছে ছোট গাছ, এটা 40 ml দেবেন।
তাহলে দেখবেন সেই গাছটি কিন্তু একদম হেলদি হবে। বোঝা গেল? তো এটা পেঁয়াজের চারাতে মোট 2 বার ব্যবহার করবেন, তাহলে পেঁয়াজ গাছটি আপনার খুব সুন্দর হবে। তো এই কাজটি অবশ্যই করবেন। তো যারা পেঁয়াজের চারা নিয়ে প্রবলেমে ছিলেন, যে গাছগুলি মারা যাচ্ছে, আমি সেগুলো বললাম, এগুলো অবশ্যই করবেন, তাহলে আর আগামী দিনে কোনো রকম আর প্রবলেমের মধ্যে পড়তে হবে না। তো আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আগামী দিনে খুব সুন্দরভাবে আপনি পেঁয়াজ চাষ করুন। নমস্কার।